আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, তারপরেও বায়ান্নর চেতনা বুকে ধারণ করবে বয়স কোনো বিষয় না। আমরা আশা করি যে ভাষার যে চেতনা সেটা দেশ থেকে দেশে ছড়িয়ে গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে। আমরা প্রতি বছরই আমরা হারিয়ে যাওয়ার বিষয় না, ভাষা বাংলা ভাষা হারিয়ে যাওয়ার বিষয় না। ভালো লাগছে, আমরা এসছি, বিভিন্ন প্রজন্মের ছেলেমেয়েরা এসছে, মানুষ এসছে। বাংলা ভাষাটাকে ধরে রাখতে হবে, সাথে আমরা আন্তর্জাতিক ভাষা তো শিখবই। আন্তর্জাতিক ভাষার প্রয়োজনীয়তা আমাদের জীবনে অবশ্যই আছে, সেটাতে ফুরিয়ে যায় না। বাংলা ভাষার প্রচার প্রসার এবং লালনের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি সদিচ্ছা অবশ্যই প্রয়োজন। কারণ এটা মানুষ তো চাইবেই একটু বিভ্রান্ত হতে, একটু ভুলে যেতে, কিন্তু সরকারের উচিত মানুষকে মনে করিয়ে দেওয়া এবং মানুষের অনুশীলনটাকে আরো শানিত করা, বাংলা ভাষার চর্চাটাকে যাতে দীর্ঘায়িত হয়, স্থায়িত্ব পায়, সেই চেষ্টাই সরকারের করা উচিত। নতুন সরকার গঠিত হয়েছে, আমরা চাইব এই সরকার এই দিকটাতে নজর দেবে। বাংলাদেশ সৃষ্টির পিছনে যদি আমরা যাই, তাহলে আমরা প্রথম যেটা দেখি সেটা হচ্ছে এই 52 সালের ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাঙালিদের মধ্যে একটা নতুন চেতনার আবির্ভাব হয়েছিল, যেটার কারণে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ এবং সর্বোপরি খুব সম্প্রতি যেটা ঘটে গেল 24 জুলাইয়ের আমাদের জুলাই অভ্যুত্থান। আমি মনে করি সবকিছুর পিছনে 21-এর চেতনাটা আমাদের মধ্যে সবচেয়ে বড় কাজ করেছে। এজন্য আমি আহ্বান জানাই, নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে এই চেতনাকে ধারণ করা। আর সরকারের কাছে অনুরোধ করব যে চেতনা নিয়ে বাঙালি তার রক্ত দিয়েছিল তার ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, সেই ভাষা যেন সর্বস্তরে প্রমিতভাবে বাস্তবায়িত হয়, সরকার যেন সেই ব্যবস্থাটুকু করে। আমরা তবেই বলবো যে তাদের আত্মদান সার্থক হয়েছে। সবসময় আসি, এত ভালো লাগে, এটা আমাদের মনে প্রাণে ধারণ করি আমাদের দেশে। আমি সবার প্রতি অনুরোধ করব, সব বাচ্চা বড় ছোট সবাই যেন শহীদ মিনারে আসে এবং এটা ধারণ করে, মনে প্রাণে লালন পালন করে। আজকে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। এই ভাষা দিবসে অনেকেই শহীদ হয়েছেন, যেমন শহীদ জব্বার, সালাম, বরকত, এদেরকে ফুল দেওয়ার জন্য আমি আজকে শহীদ মিনারে এসেছি। আমার খুব ভালো লাগছে আজকে এখানে ফুল দিব।